লুনা বুশ লুনাদির হরেক রকম বাতি সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করব ঘরে থাকা একটু ছানা দিয়ে। এটা আমি ছানাটা বাড়িতেই তৈরি করা হয়েছিল খাবার জন্যে। তো সেই ছানারই কিছুটা ওই ধরুন 150-200 গ্রামের মতো আছে, হয়তো কি 250 হতে পারে, আন্দাজ বলছি আর কি। তো প্রথমে কি করব, ছানাটাকে মেখে নেব। সেজন্যে এখানে নিয়েছি একদম 3 ভাগের 1 ভাগ ভাজা জিরে গুঁড়ো, 4 ভাগের 1 ভাগ গরম মশলা, হাফ চামচ চিনি আর 3 ভাগের 1 ভাগ পরিমাণ মতো লবণ, যেটুকু এর সাথে লাগবে। আর দেব এর সাথে 1 চামচ ময়দা বাইন্ডিংয়ের জন্য, ঠিক 1 চামচ। এবার এটাকে ভালো করে মেখে নেব। আর ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো দারচিনির টুকরো আর 2টো লবঙ্গ, হাফ চামচ জিরে, একটা ছোট তেজপাতা। এখানে আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি, 2টো ছোটো আলু নিয়েছি। আর মশলার মধ্যে এখানে আছে দেখুন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রঙের জন্য নিয়েছি একটু, এখানে গরম মশলা আছে, এখানে ঘি আছে একটু দেব। আমি রান্নাটা সাদা তেলে করব, সেই জন্য অলরেডি তেল গরম করতে দিয়ে দিয়েছি, গ্যাস সিমে করে রেখেছি। আর এখানে জল গরম করতে দিয়েছি, কারণ আমি রান্নাটা গরম জল দিয়েই করব। প্রথমে যেটা করব, আমি ছানাটাকে বেশ করে চটকে চটকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর হাত দিয়ে বল তৈরি করব। মেখে নিয়ে ফিরে আসছি। ছানাটা আমি মেখে ফিরে এসেছি, দেখুন একেবারে মোলায়েম হয়েছে। একটু করে ছানা নেব, আপনারা 2 হাত দিয়েও করতে পারেন, হাতে একটু ঘি মেখে নিতে পারেন। না হলে যেহেতু অল্প ময়দা দেওয়া হয়, এটা নরমই থাকে, তো এই 1 হাতেই করা যায়। এরকম গোল করে নিয়ে তারপর জাস্ট এরকম আটার লেচি তৈরি করি আমরা, যেমন ছোট ছোট, সেরকম চ্যাপটা করে নেব। আপনারা গোল গোল করেও করতে পারেন, কোনো ব্যাপার নয়। এইভাবে সবকটা আমি কোপ্তা তৈরি করে ফিরে আসছি। আমার গরম হয়ে গেছে। এখানে আমার 250 গ্রাম ছানায় 11টা বল হয়েছে ছোট ছোট। এবার আস্তে করে করে বলগুলোকে আমি ছেড়ে দেবো এবং অল্প অল্প করেই ভাজবো। যেহেতু আমি অল্প তেলে রান্না করছি, তাই অল্প অল্প করেই 2-3 বারে ভেজে নেব। এবং গ্যাস অবশ্যই লো ফ্লেমে রাখবেন, তাহলে ভাজাটাও ভালো হবে আর রঙটাও সুন্দর আসবে। দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করবেন না, একটু পরে উল্টে দেবেন। আমি আর একটু উল্টে দিলাম, আবারও 4টে দিয়ে দেবো। এইভাবে সব কটা কোপ্তা ভেজে নিয়ে আমি ফিরে আসছি। নরম হবে, খুব একটা ভয় পাওয়ার কিছু নেই। যে তেলটা আছে তাতেই আমি আলুগুলো আগে ভেজে নেব, কারণ গরম তেলে আলু ভাজলে এটা আরও সুন্দর তাড়াতাড়ি ভাজা হবে। আমি সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব, ভেজে তুলে নেব। ভেজে তুলে নিয়েছি। নিয়ে এখানে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, যে একটা ছোট টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। আগে তেলের ওপর ফোড়নটা দিলাম, তেল গরম আছে সেই জন্য তেলের ফোড়নটাও চটপট করে হয়ে গেল। এবার আমি দিয়ে দেবো টমেটো। একটু নেড়ে নেবো, খুব ছোট্ট ছোট্ট করে কেটেছি, তাই তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, নরমও হয়ে যাবে। টমেটোর কাঁচা ভাবটা ওদিকে চলে গেছে। আমি একটু জল দিয়ে মশলাগুলোকে পেস্ট বানিয়ে নেব। নিলে মশলাটাকে দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটাও একটু দেব। ভালো করে কষাতে কষাতে তারপর আমি আলু আর দেবো লবণ, চিনি। কষানো হয়ে গেছে আমার জল দিয়ে। এইবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আপনারা
কোপ্তা শুধুও করতে পারেন, আলু ছাড়াও করতে পারেন যদি পরিমাণে বেশি থাকে। যেহেতু আমার পরিমাণটা কম সেই জন্য আমি আলু দিয়েছি এবং ডুমো ডুমো করে ছোটো ছোটো করে কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধটা। এইবার দেবো, যেহেতু একটু ঝোল রাখবো তাই পরিমাণ মতো হাফ চামচ লবণ দিলাম। বড়াতেও লবণ আছে তাই লবণটা বুঝে শুনে ভালো করে কষিয়ে নিয়ে ফিরে আসছি। মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার দেবো 1 চামচ চিনি, কারণ ছানার কোপ্তা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। বেশি ঝাল কিন্তু ছানার কোপ্তায় চলে না। আবার একটু কষিয়ে নিলাম, চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম। আর মশলা কষানোর আমার কোনো দরকার নেই, কারণ তেল অলরেডি ছেড়ে গেছে। আর আমি একবারেই তেল দিয়ে রান্নাটা করেছি, দেখেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা দেবেন। এবার তৈরি করে রাখা গরম জলটা আমি দিয়ে দেবো। একটু বেশি পরিমাণে দিলাম, কেন আলুটাও সেদ্ধ হবে আর ওদিকে কোপ্তাতেও ঝোল টেনে নেয় জানেন। সেই জন্য আগে আলুটা সেদ্ধ হয়ে আসুক, তারপর কোপ্তা দেবো, নাহলে কোপ্তা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর শেষে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ঝোল এখনও এতটা আছে ঠিকই, কিন্তু আলুও খুব সুন্দরভাবে একেবারে গলে গেছে, দেখতেই পাচ্ছেন। এই সময় ঝোলটা রাখার আমি একটু বেশি করে জল দিয়েছি বলেছি, যাতে কোপ্তাগুলো খুব সুন্দরভাবে এতে ফুটে, কারণ কোপ্তা দিয়ে বেশি ফোটানোর দরকার নেই। এই ঝোলে যে কোপ্তাটা ফোটাবো তাতেই ঝোলটাকে টেনে নেবে কোপ্তাটা। একটু গ্যাসটাকে জোর করে দিলাম যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে, আর এই কোপ্তায় ঝোলটাকে টেনে নেবে। আলু দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, একেবারে গলে গেছে। আপনারা আবারও বলি, আলু ইচ্ছা হলে দেবেন, না ইচ্ছা হলে দেবেন না। নামানোর আগে আরও একটু গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। এই ঘিটা আমি হায়দ্রাবাদ থেকে এনেছিলাম। ভালো হবে কি খারাপ হবে ভেবে বেশি আনিনি, 1 প্যাকেটই এনেছিলাম, কিন্তু ঘিটা ভীষণ সুন্দর। ওখানেও ঘি 600 টাকা কিলো, আর আমাদের কলেজ স্ট্রিটেও 600 টাকা কিলোই ঘি পাওয়া যায়। 1 চামচ দিয়ে দিলাম। এটা দেখুন 250 প্যাকেট, একেবারে শিশি ভর্তিই হয়েছে। মাপও ঠিক আছে, আর খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। এরকম অবস্থাতেই আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন অনেকটা ঝোল মরে গেছে, আর কোপ্তাটায় পরে আরও একটু ঝোল টেনে নেবে, তাই এই অবস্থায় আমি নামিয়ে নিলাম। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। এখানে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্যে, সাথে থাকার জন্য।